ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে 12টা 10-20-এর দিকে এখানে বাঁশপদুয়া এলাকায় 2164-12 পিলার নাম্বার আমার গুতুমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। তো ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা শূন্য লাইন ক্রস করে ভারতে প্রবেশ করে এবং সেখানে চোরাচালানি কারবারি কাজ করতে গিয়েই এই পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা বিজিবিকে জানিয়েছি, বিএসএফকে জানিয়েছি কেন কীভাবে এই ঘটনা ঘটলো। তারা অধিকতর তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা প্রচুর চোরাচালানি মালামাল সেই স্পট থেকে জব্দ করেছে এবং সেখানে তারা বলেছে রাতের বেলা বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় চোরা কারবারিরা একসাথে ছিল এবং তাদেরকে নিবৃত করার জন্য বিএসএফ গুলি ছোড়ে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন এর 3জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলুনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাঁশপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তো এখন বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে এই বিষয়ে। ধন্যবাদ। কবে নাগাদ ডেড বডি দিতে পারে স্যার আমাদের? আমরা আজকে বিকালে আনার চেষ্টা করছি, না হলে ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে অবশ্যই আসবে। বাট আমাকে কথা দিয়েছে তারা চেষ্টা করছে যেন আজকে বিকালের মধ্যেই ডেড বডিটা হস্তান্তর করে। ঠিক আছে, ধন্যবাদ।